প্রতিদিন তো দেশি সবজি রান্না করি, আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করেছি মোরগ পোলাও দিয়ে খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তবে এখন আর সুস্থ থাকা কোনোভাবেই সম্ভব না, কারণ বাজারে প্রচুর দাম, সব কিছুতেই আগুন জ্বলছে। এই বৃষ্টিতে আমি এত কষ্ট করে বাজার করতে এসেছি, আর এসেই দেখি বাজারে এত দাম। তো কি আর করা, আমি কিন্তু খুবই অল্প অল্প করে সবজি নিয়ে আসছি বাজার থেকে। এগুলো দেখলেও আসলে খুব হাস্যকর লাগে। তো যাই হোক, আজকে আমি চাইনিজ ভেজিটেবল করব, আর চাইনিজ ভেজিটেবলের জন্য লাল, সাদা, সবুজ সব ধরনের সবজি লাগে। যেহেতু মোরগ পোলাও রান্না করছি, সেজন্য ভাবলাম যে বিফ কাবাব করে ফেলি। তো এখানে আমি বুটের ডাল, আলু আর মাংসগুলোকে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। সাথে কিন্তু লবণও দিয়েছি, কারণ লবণ ছাড়া কিন্তু একেবারেই সিদ্ধ হবে না। তো এই দিকে আমি চাইনিজ ভেজিটেবলের জন্য সবজিগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম। তো সবজিগুলো দেওয়ার আগে আমি কিন্তু বুটের ডালটাকে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি সবজিগুলো দিয়ে মাত্র 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। কালারটা সুন্দর থাকার জন্য আমি কিন্তু পানিতে সামান্য একটু চিনি ব্যবহার করেছিলাম। আর এখন এই যে গরম পানি থেকে একদম সরাসরি ঠান্ডা পানিতে ঢেলে দিয়েছি। ঠান্ডা পানি বলতে বরফ ঠান্ডা পানিতে দিয়েছি, যাতে কালারটা অনেক সুন্দর থাকে। মোরগ পোলাওতে আমি ডিম ব্যবহার করব, আর সেজন্য ডিমগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। কিছু বেরেস্তা আমি তুলে রাখবো, আর কিছু বেরেস্তা দিয়ে আমি মাংসটা রান্না করব। খুবই সহজ করেই কিন্তু মোরগ পোলাওটা রান্না করছি, আর এভাবে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে। সহজ করে এজন্যই বলছি, কারণ এখানে আমি কোনো বাদাম বাটা দিচ্ছি না। আর দোকানের কেনা রোস্টের মশলা দিয়েই কিন্তু আমি মোরগ পোলাওটা রান্না করছি। সব সময় কিন্তু সব কিছু হাতের কাছে থাকে না। তো কি হয়েছে, হাতের কাছে যা আছে তাই দিয়েও কিন্তু অনেক সুন্দর করে রান্না করা যায়। এই যেমন ধরেন কিশমিশের বদলে আমি কিন্তু চিনি ব্যবহার করেছি। গরম থাকতে থাকতেই কাবাবের উপকরণগুলো একটু ভালো করে থেতো করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা, স্বাদমতো লবণ, তারপর একটু রোস্টের মশলা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো, তারপর গোলমরিচের গুঁড়ো দিলাম, পেঁয়াজের বেরেস্তা দিলাম, তারপর কর্নফ্লোর দিলাম। পুরো আস্তে একটা ডিম দিয়ে ফেলেছি, যার কারণে একটু নরম হয়ে গেছে মনে হচ্ছে। এদিকে আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এখন উপরে কিছু বেরেস্তা আর কয়েকটা ডিম দিয়ে আর একটু ঢেকে রাখবো। এখন পোলাওটা বসিয়ে দিচ্ছি, যেহেতু মাংসটা রান্না হয়ে গেছে। গরম মশলাগুলো সবসময় কিন্তু আমি তেলের উপর ছাড়ি, তবে আজকে ভুলে গেছি, যার কারণে আগে পেঁয়াজ দিয়ে ফেলেছি। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। যেই মালসা দিয়ে এখন আমি পানি দিচ্ছি গাইস, এই মালসাটা করেই কিন্তু আমি চাল ধুয়েছি, এবং এটার মেজারমেন্ট করেই কিন্তু আমি পানিটা দিয়েছি। এই মালসাটা বরাবর যেহেতু আমার চাল ছিল, সেজন্য এই মালসার দ্বিগুণ পানি ব্যবহার করেছি। আমি কিন্তু সবসময় এইভাবেই চালাকি করে একটু মেজারমেন্ট করে নিই, মানে এইটা আসলে আমার বুদ্ধি। কারণ অলসরা সবসময় চিন্তা করে কিভাবে কাজ কমানো যায়। তবে আমি মনে করি বুদ্ধি করে যদি আপনি কাজের প্রেশারটা কমাতে পারেন, তাহলে এর চেয়ে ভালো আর কিছুই না। পোলাও রান্নাটা কিন্তু আমার খুবই চমৎকার হয়েছে গাইস। একদম শক্তও হয়নি, আবার একেবারে নরমও হয়ে যায়নি। এখন আরেকটা চুলায় আমি কাবাবগুলো ভেজে নেব। আর কাবাব ভাজতে গেলে অবশ্যই তেলের পরিমাণটা একেবারে কম দিয়ে ভাজতে হয়। আমার আজকের কাবাবটা একটু নরম হয়ে গেছে, কারণ আমি পুরো আস্ত একটা ডিম দিয়ে ফেলেছি। আসলে কাবাবের মধ্যে সরাসরি ডিমটা না ভেঙে আলাদা একটা পাত্রে ডিম ভেঙে তারপর অল্প অল্প করে দিয়ে তারপর মেখে নিলে আমার মনে হয় বেশি ভালো হয়। আর কাবাবের মধ্যে মাংসের চেয়ে যদি বুটের ডালটা বেশি হয়ে যায়, তাহলেও কিন্তু নরম হয়ে যায়। তো আমার মনে হচ্ছে যে বুটের ডালটাও বেশি হয়ে গেছে। তো যাই হোক, ব্যাপার না, আমি অনেক কষ্ট করে হাতে তেল মেখে সবগুলো কাবাব বানিয়েছি। আর যেমনই হোক, নরম হোক, তাতেও কোনো সমস্যা হয়নি। দেখেন, খুব সুন্দর করে কিন্তু ভাজা হচ্ছে। এই কাবাবটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, বিশেষ করে মোরগ পোলাও দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আমি যেদিন মোরগ পোলাও রান্না করি, সেদিন কিন্তু কাবাব অবশ্যই ভাজি। এখন আমি চাইনিজ ভেজিটেবলটা রান্না করছি। তো প্রথমে কিন্তু আমি রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে তারপর পেঁয়াজ, মরিচ, মানে কাঁচামরিচটা ব্যবহার করেছি। তারপর সবজিগুলো দিয়ে আরেকটু ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আমি জাস্ট 5 মিনিটের মতো এই সবজিটা রান্না করে নিচ্ছি গাইস। আর এখন আমি কর্নফ্লোর দিয়ে দিচ্ছি, আর উপরে কিন্তু অবশ্যই একটু চিনি ব্যবহার করেছি। স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে, সেজন্য চিনিটা অবশ্যই ব্যবহার করতে হয়। তো এই তো মোটামুটি সব ধরনের রান্না আমার প্রায় কমপ্লিট। আর একটা বড় ডিশে আমি পোলাওগুলো এইভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি, কারণ পোলাওর উপরে কিন্তু আমি রান্না করা চিকেনটা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নেব। প্রথমে ভেবেছিলাম হাঁড়িতেই চিকেনটা ঢেলে দিব, কিন্তু পরে ভাবলাম যে না, এইভাবে একটা ডিশের উপর যদি ঢালি তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। এইভাবে মোরগ পোলাও রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।